فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আদম নবী তৈরি করার পরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাইজা সাওয়াইতুহু, যখন তার দেহের পূর্ণতা দান করব, ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, তার ভিতর যখন রূহ ফুঁকায় দিব, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সিজদা দিও। পরিশেষে দেখা গেল সকলেই ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকলেই সিজদা দিয়া দিল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। সরাসরি আল্লাহ তাআলা কথা বলে ইবলিসের সঙ্গে। সেখানে মাত্র তিনজন, একজন হলো আল্লাহ, আরেকজন হলো আদম নবী, আরেকজন হলো শয়তান ইবলিস। এই তিনজনের মধ্যে কথা হচ্ছে। রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইয়া ইবলিস মালাকা, কি হলো তোমার, আল্লাহ তাকুনা মাসাজিদিন, ইবলিস রে কেন সেজদা দিলি না? ওরে ইবলিস, সেজদা না দেওয়ার কারণ কি? ইবলিস কয়, মালিক কেন দেই নাই? শোন, লাম আকুল্লি আসজুদা লি বাশারিন, আমি কোন মানুষকে সেজদা দিতে পারি না। কেন না? লিআন্নাহু খালাকতাহু মিন সালসালিন হামাইম মাসনুন, কেননা যেই আদম তুমি তৈরি করেছো একদম কাদা বালি দিয়া, ওই কাদা বালি আবার শুকনা করে ঠনঠনা যখন হয়ে গেছে, ওই মাটির থেকে যেই আদম তুমি বানাইছো, ওই আদমের সামনে আমি সেজদা দিতে পারি না। কন্যা নাউজুবিল্লাহ। এবার কথা হলো, হুকুমটা ছিল কার? হুকুম কার? রব্বুল আলামিন হুকুম অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যা, দূর হয়ে যা, চলে যা। ফাইন্নাকা রাজিম, কেননা তুমি লাঞ্ছিত, তুমি অপমানিত, তুমি ঘৃণিত। সাথে সাথে ইবলিসের শরীর থেকে জান্নাতের পোশাকগুলি খুলে গেছে। গোটা শরীরের পোশাক খুলে গেলে হয়ে গেল উলঙ্গ, ল্যাংটা। কিয়ামত পর্যন্ত ইবলিস হলো ল্যাংটা। এই জন্য ইবলিসের দল যারা করে এরা হলো যৌনবাদী, আর আমরা হলাম সবাই মৌলবাদী। কন্যা সুবহানাল্লাহ। এবার মন লাগান, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইবলিস ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি লাঞ্ছিত, এখান থেকে বের হয়ে যা। আমার এই আইন তোমার উপর